শিক্ষার্থী যারা অ্যাওয়ার্ড পেয়েছেন, আমার সচিব সাহেব রয়েছেন, মাননীয় সংসদ সদস্য রয়েছেন এবং আমাদের ছাত্ররা অনেকেই রয়েছেন, সুধী মণ্ডলী, শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আসলে 19th সেঞ্চুরিতে নর্থ আমেরিকাতে এই একাডেমিক এক্সেলেন্স যারা ছিল তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়াটা শুরু করে লেট 19th সেঞ্চুরিতে, অ্যান্ড 20th সেঞ্চুরির পর সারা বিশ্বময় এই অ্যাওয়ার্ডগুলি দেওয়া হচ্ছে। এই ওয়ার্ড কিন্তু খুব মিনিংফুল অ্যাওয়ার্ড। নাম্বার ওয়ান হচ্ছে রিকগনাইজিং দ্য স্টুডেন্ট, দোজ হু আর গুড, সো দে আর ইন্সপায়ার্ড। এটা হলো ছাত্রছাত্রীদের পক্ষ থেকে। যেমনিভাবে ছাত্রছাত্রীরা চায় যে আমাদেরকে রিকগনিশন করুক, ঠিক তেমনিভাবে আমরাও মনে করি টিচাররা যেন ছাত্রছাত্রীকে রিকগনাইজ করে, সেই জন্য ইউনিভার্সিটির রেসপন্সিবিলিটি রয়েছে তাদেরকে রিকগনিশন দেওয়া। এটা কিন্তু দুইয়ের সাইমালটেনিয়াস একটা রিলেশন বিল্ড করতে হবে, আদারওয়াইজ বোথ পার্টি আর ডিপ্রাইভড। যিনি ভিসি তিনি যদি এই ওয়ার্ডটা না করেন, তিনি ছাত্রদেরকে সেই সুযোগ দেননি বা সেই পরিচিতি দেননি, ঠিক উনি যেভাবে ডিপ্রাইভ করছেন, জাতিকে ডিপ্রাইভ করছে শিক্ষকরা, ডিনরা, ভিসিরা। Am I clear to you? So এই অ্যাওয়ার্ডটা 16তে হয়নি, 17তে হয়নি, 18 হয়নি, 19 হয়নি, 20 হয়নি। It was not supposed to be like that. দেখুন, আজকে যারা অ্যাওয়ার্ড পেয়েছে, দে আর ইন্সপায়ার্ড। তারা তার কর্মক্ষেত্রে গিয়ে বলবে যে আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম। মিনস স্যার একাডেমিক এক্সেলেন্সের যে রিকগনিশন হলো, বেসড অন দ্যাট সে কি করবে, সে তার নিজের ভিতরে একটা লিডারশিপ করে তুলবে, একটা কমিটমেন্ট তৈরি করবে। এই কমিটমেন্টটা শুধু তার নিজের জন্য না, সোসাইটির জন্য কমিটমেন্টটা হবে। Am I right? So this is the excellent program which was done by our VC. I must congratulate him. জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটি একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়। সেই 1800 শতাব্দীতে এটা ব্রাহ্মণ স্কুল হিসেবে এটা শুরু হয়েছিল, তারপরে ক্রমান্বয়ে এটা কলেজ হলো, তারপরে সেই স্বাধীনতার পরে এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ হলো, তারপরে আস্তে 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 আমাদের দেশ মাতা বেগম খালেদা জিয়া এটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করলেন। অ্যান্ড আই ওয়াজ দেন দ্য স্টেট মিনিস্টার অফ এডুকেশন। এবং এটা নিয়ে বহু রকম আমাদের মিটিং করতে হয়েছে, কিভাবে আমরা এটা পলিসি নির্ধারণ করব, কিভাবে এটাকে আমরা অর্গানাইজ করব। শেষমেশ বেগম খালেদাকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়তে রূপান্তরিত করলেন। আমি যখন 2001 হতে 2006 মন্ত্রীর দায়িত্বে ছিলাম, তখন বই ছাপা নিয়ে আমার অনেক কষ্ট করতে হতো। এনসিটিভি বই দিবেন জানুয়ারি মাসে 1 তারিখে। আমার মনে আছে একদিন এখানে এসে হামিদ, সত্তার, টিপু আর কে পারভেজ ওদের সাথে এখানে এসে বাংলা বাজারে বইয়ের কারচুপি হচ্ছে, চোরাচালান হচ্ছে, এগুলি রোধ করার জন্য রাত্রে এসে ওদের সাথে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছেলেদেরকে নিয়ে আমি সেদিন এগুলি বন্ধ করেছিলাম। ইটস এ হিস্টোরিক্যাল ইউনিভার্সিটি। তাদের কন্ট্রিবিউশন সবসময় ছিল। 52 ভাষা আন্দোলনের কথা বলি, আমাদের মুক্তিযুদ্ধের কথা বলি, বা 5ই আগস্টের সেই জুলাই 36-এর কথা বলি, এই ইউনিভার্সিটি তাদের রিকগনাইজেবল, তাদের স্ট্যান্ড ছিল প্রত্যেকটা ক্রাইসিসে। অতএব এই বিশ্ববিদ্যালয় একটি ঐতিহাসিক বিশ্ববিদ্যালয় হবে। সেই জন্য এই বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের নজর এবং দৃষ্টি থাকবে ইনশাআল্লাহ। এবার আসুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমি জানি না আমরা সকলেই মরে যাব, তবে পারহ্যাপস হিস্ট্রি উইল টেল যে এই প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রী যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান। আপনারা জানেন কিনা জানি না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান 16 দিনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে, শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন। আমার অফিসে যারা যাবেন, বোর্ডে লেখা আছে, প্রয়োজনে সেটা তুলে নিয়ে আসবেন। এই যে উনি দায়িত্ব পালন করেছিলেন সেই সময়ে, সেই দায়িত্বটা টিপস অফ দ্য আইসবার্গ প্রমাণিত হয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তার লিডারশিপ কোয়ালিটিতে, তার এডুকেশনের প্রতি তার দুর্বলতা, ভালোবাসা এমন একটি অভাবনীয় পর্যায়ে ছিল, যেটি আজ পর্যন্ত আমরা সেই পর্যায়ে যেতে পারিনি। একটা ভেবে দেখুন, তিনি হলেন দায়িত্বে 1978 সালে, আর সেই সময় তিনি শিক্ষকদেরকে শতকরা 50% উৎসব ভাতা দিয়ে শুরু করলেন। কেউ কি এর আগে ভাবতে পারেনি যে শিক্ষকদেরকে উৎসব কি করে 50 বেতন ভাতা দিয়ে শুরু করলেন? কেউ কি চিন্তা করতে পারতো না এর আগে যে শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার দরকার ছিল?
আমি বলছি এমপিও শিক্ষকের যে পদ্ধতি শুরু হয়েছে, সারা বাংলাদেশে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক রয়েছে, এটা তিনিই শুরু করেছিলেন। ঠিক তেমনিভাবে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, তিনিও শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। তিনি যদি গুরুত্ব না দিতেন, তাহলে কি এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হতো? নিশ্চয়ই না। ভেবে দেখুন, শিক্ষার জন্য তিনি প্রাথমিক স্কুলে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। পরবর্তী টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। তিনি মেয়েদের উপবৃত্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি যদি অর্ধেক হাফ অফ দ্য নেশন সিটস আইডল এট হোম, হাউ কুড আই ডেভেলপ দিস নেশনস। তিনি মেয়েদেরকে উপবৃত্তি দিয়ে নিয়ে আসলেন, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত দিলেন, বলে গিয়েছিলেন যে আবার যদি দায়িত্ব পাই আমি ডিগ্রি লেভেল পর্যন্ত উপবৃত্তি দেবো মেয়েকে। তিনি পাননি, তিনি নেই আজ। তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সাহেব কয়েকদিন আগে ঘোষণা দিলেন যে তিনি ডিগ্রি পর্যন্ত মেয়েদের উপবৃত্তি দিলেন। মেয়েদের পাশাপাশি আস্তে আস্তে ক্রমান্বয়ে দেওয়া শুরু করেছিলাম। দেখুন আজকে শিক্ষা ব্যবস্থায় গ্রাম গ্রামান্তরে গিয়ে দেখবেন মেয়েরাই সবচেয়ে এগিয়ে আছে। এই বেগম খালেদা জিয়া শিক্ষাকে ভালোবাসতেন, সেই জন্যই ২০০১ সাল থেকে ২০০৬ সাল, ১৯৯১ থেকে ১৯৯৬ সাল শিক্ষা সেক্টরের সবচেয়ে সুন্দরভাবে পরিবেশ ছিল এবং শিক্ষা ব্যবস্থা চালু ছিল। স্মরণ করে দেখেন ২০০১ হতে ২০০৬ একটি মাত্র ইনসিডেন্ট ছিল, ছিল শুভঙ্করে ফাঁকি। আইসিটি মন্ত্রণালয় থেকে শুরু করে, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বাজেট থেকে শিক্ষায় ঢুকিয়ে তারা 1.69 করেছিল। এবার মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে তিনি 5% পর্যন্ত উন্নত করবেন। ক্যান ইউ ইমাজিন 5%? এবং নির্বাচনী ইশতেহারে তিনি ঘোষণা করেছেন। এখন আমি আমার 5% কোথায়, কিভাবে বাজেট করব? একসাথে অনেকদিন না খেয়ে থাকি, বেশি খাবার দিলে খাওয়া যায় না। তো আমরা কিন্তু কোনো অবস্থাতে অ্যাকোমোডেট করতে পারছিলাম না যে কিভাবে আমরা ৫ থেকে ২ থেকে মানে 1.3 বেসিক্যালি 1.39 তারা দিত। সেখান থেকে ৫ এ যাব। 1.39 তারা পিওরলি এডুকেশনের বাজেট দিত। গভর্নমেন্টও তা করেছে। নিয়ারলি 87,000 crore টাকা দিয়েছে লাস্ট ইন্টারিম গভর্নমেন্টও।